হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা ডেলি লাইফ ব্লগ দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এই ব্লগে একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো ফিরনি, ঈদ স্পেশাল ফিরনি। তো ফিরনি আমি কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে কিন্তু আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি 25 গ্রামের মতো। এবার চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু দেরাদুন চাল এখানে নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো চলো চালটাকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে চালটাকে জল ছড়িয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। তারপর জলটাকে ঝরিয়ে নেব। চলো জল দিয়ে দিই আর 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি কিন্তু মিক্সির বাটিতে ভালো করে চালটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে 25 গ্রামের মতো চাল ব্যবহার করছি। আর এইদিকে কড়াইতে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। এখানে 500 দুধ আছে। তো আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন। আর চালটাকেও দেখো বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি। একটু ফ্লেভার হওয়ার জন্য 2টো এলাচ দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার হয় ফিরনি থেকে। ফিরনি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আর ঈদের দিন কিন্তু বাড়িতে ফিরনি, লাচ্ছা সিমই এগুলো কিন্তু তৈরি করে থাকে সবাই। তো তার জন্য ভাবলাম ফিরনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে ফিরনিটা তৈরি করি। দুধটা কিন্তু ভালো করে জাল দিতে থাকতে হবে। আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রাখা আছে। আর বারবার কিন্তু নাড়তে থাকতে হবে। এরপর এর মধ্যে যে চালটাকে আমি গুঁড়ো করেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকতে হবে। আর কাজটা কিন্তু ধৈর্য সহকারেই করতে হবে। তো ভালো করে নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর বলেই দিয়েছি গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করেই রেখেছি। দুধটা জাল দিতে দিতে কিন্তু অনেকটাই কমে এসছে। আর যে চালের গুঁড়োটা আমি দিলাম সেটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দুধটাকে কিন্তু বারবার নাড়তে থাকতে হবে। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর চালটা কিন্তু ফুটেও গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি। ফিরনিতে কিন্তু একটু বেশি মিষ্টি প্রয়োজন হয়, তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় কিন্তু বারবার নাড়তে থাকতে হবে। ফিরনির বৈশিষ্ট্যই তাই, বারবার নাড়তে থাকতে হবে। চালটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে। আর দেখো তোমরা বন্ধুরা, ফিরনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। চলো এবার পরিবেশন করার পালা। আমি ফিরনিগুলোকে বাটিতে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো। যত ঠান্ডা হবে ফিরনি খেতে কিন্তু তত বেশি টেস্ট হয়। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যখন কোনো নতুন রেসিপি বা ব্লগ দেবো সবার প্রথমেই কিন্তু নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ফিরনি কিন্তু রেডি। এবার ফ্রিজে আমি রেখে দেবো ঠান্ডা করে, তারপরেই খাওয়ার পালা। তো সবাই দেখতেই পেলে আমি কিভাবে ফিরনি রান্না করলাম ঈদ স্পেশাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।